26 লেটার্স আছে অ্যালফাবেটের। সেই 26 লেটার্সের 44 সাউন্ডস। আমরা অনেকেই কনফিউজ থাকে যে 44 সাউন্ডস গুলো কি। আজকে আমি খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে বুঝিয়ে দিব 44 সাউন্ডস বাংলার সাথে মিলিয়ে। তবে আরেকটা বিষয় বলে রাখি যে আমরা যেমন আরবি বর্ণমালা উচ্চারণ করতে গেলে বাংলা যদি আমি লিখি তাহলে কিন্তু কিছুটা পরিবর্তন হয়। তো ঠিক সেইভাবে ইংলিশে যে 44 সাউন্ডস আমি বাংলা দিয়ে যেগুলো বোঝাবো কিছু কিছু ক্ষেত্রে হয়তো বাংলার সাথে সম্পূর্ণভাবে প্রকাশ করা যাবে না, কিন্তু অনেকটা 90% মিলবে। তো সেইগুলো আমি বলে দিব। তো সেই অনুযায়ী আমার সাউন্ডটা খেয়াল করে সবাই একটু প্র্যাকটিস করলে এই 44 সাউন্ডস দিয়ে কিন্তু আমরা সুন্দরভাবে কিন্তু সবগুলো ওয়ার্ড পড়া বা লেখা ম্যাক্সিমাম আমরা 80% আমরা করতে পারবো। যেটা কানাডা বা আমেরিকা, অস্ট্রেলিয়া বিভিন্ন কান্ট্রিগুলোতে ফনিক্সের মাধ্যমে শেখানো হয়। সো আমি যাতে সবাইকে বোঝাতে পারি সেজন্য আসলে বাংলার বিষয়টা পাশাপাশি রেখেছি যে আমাদের বাংলা বর্ণমালার সাথে কিন্তু অনেকটা সিমিলারিটি আছে। আমরা ধ্বনি বাংলায় ধ্বনি বলে থাকি, সেটার সাউন্ডটাই হচ্ছে ফনেমস, ইংলিশে বলা হয় যেটা ফনেমস। সো আমরা শুরুতেই যা আসি হচ্ছে কনসোনেন্ট সাউন্ডস। কনসোনেন্ট সাউন্ডগুলো আসলে ইজি। সেক্ষেত্রে আসলে তেমন কোনো পরিবর্তন হয় না। আমাদের যে 24টা কনসোনেন্ট আছে সেই 24টা কনসোনেন্ট সাউন্ডটা আমরা একটু দেখে নিই। যে ১ম সাউন্ড হচ্ছে কি? ফা। ফা ফর ফেন, খ্যাপ, বিগিনিং সাউন্ড এবং লাস্ট এন্ডিং সাউন্ড যেটা। তারপরে বি এর সাউন্ড হচ্ছে বা, ব, এর মতো, বাংলা ব এর মতো। টি এর সাউন্ডটা আমরা একটু খেয়াল করব। পুরা ট আমরা যদি বলি ট না অ্যাকচুয়ালি সাউন্ডটা হচ্ছে ছ, ট, এবং ঠ যদি বলি ঠর মতও না, ট এর মতও না। শুধু এটা একটু মানে ট্রিকের সাউন্ড। সুতরাং এটা সাউন্ডটা করার ক্ষেত্রে খেয়াল করতে হবে। ছ, 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 ওকে? ডি এর সাউন্ডটা ড এর মতো, ড, ড, ড। তাও এখান থেকে আসবে ড, ড। আমরা যদি ডাব বলি আমরা মুখের সামনে থেকে বলি সেজন্য আমাদের আসলে বাংলার সাথে ইংরেজি মেলাতে গেলে একটু প্রবলেম হয়েছে। জাস্ট একটু মাথায় রাখার জন্য করা ড। কিন্তু ড এর সাউন্ড হবে কি এখান থেকে আমাদের গলার ভিতর থেকে আসবে হচ্ছে ড, ড, ড। দেন হচ্ছে যে আমাদের সি এর সাউন্ড, সি এর সাউন্ড হচ্ছে ২ রকমের হয়। খ এবং সি কে সাউন্ড খ, কে এর সাউন্ডও খ, ক এর মতো হয় এবং সি এর সাউন্ডটা খ, খা এর মতো হয়। ঠিক আছে? এরপরে হচ্ছে আমাদের জি এর সাউন্ড। জি এর সাউন্ড হচ্ছে গ, গ, গ। নট ঘর মতো না, গ এর মতো না। এটাও গলার ভিতর থেকে আসবে গ, গ, গ। ওকে? এবং জি এর এবং সি এর ২ টো সাউন্ড আছে সেগুলো আমরা পরে কথা বলব। সেটা হচ্ছে আমাদের সফট সাউন্ড এবং হার্ড সাউন্ড। হার্ড সাউন্ডটা আমাদের গলার ভিতর থেকে আসবে গ, এবং সফট সাউন্ডটা আমাদের মুখের সামনের থেকে আসবে। এফ এর সাউন্ড হচ্ছে ফ এর মতো। ফ, 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 ফ্যান, লেভ। আমাদের বিগিনিং সাউন্ড এবং এন্ডিং সাউন্ড দুটো দেখানো হচ্ছে। এবং ভি এর সাউন্ড হচ্ছে ভ এর মতো, ভ, বাট সাউন্ড হচ্ছে কি ভ্, ভ্, ঠোঁটটা ভাইব্রেট হবে। ভ্, ভ্যান, লাভ। এবং টিএইচ যেটা, টিএইচ এর সাউন্ড ২ টো সাউন্ড আছে। একটা হচ্ছে সফট সাউন্ড, একটা হার্ড সাউন্ড। সফট সাউন্ড হচ্ছে আমাদের যে টাঙের যে সামনে থেকে আ আ সাউন্ডটা করতে হবে। থিন, বাট, থিন, বাট। এবং আরেকটা হচ্ছে দ এর মতো সাউন্ড হচ্ছে হার্ড সাউন্ড। দ, দ, দ। দিস, মাদার, মাদার। দিস, মাদার। এরপর আরেকটা সাউন্ড হচ্ছে এস, এস এর সাউন্ড হচ্ছে স, স। দন্ত স বলা হয় দন্ত স সাউন্ডটা। সেজন্য দেখা যায় আমাদের যে কারো যদি নাম যদি দন্ত স দিয়ে যেমন আ বলি তখন কিন্তু আমাদের একটু প্রবলেম হয়ে থাকে। সো এস এর সাউন্ড হচ্ছে স, স, সান। আমাদের শুনলে বোঝা যাবে যে ১ম সাউন্ডটা আমরা কিভাবে বলছি। এস বলছি না, সাউন্ড দিয়ে করছি। সান, বাস। এবং জেড বা জির সাউন্ড হচ্ছে জ, জ, জ। বর্গজের মতো একটা জু, নোজ। কোনো লেটারের যে এস এর সাউন্ডটা জেড এর মতো হয়ে থাকে। নোজ, নট নোস, নোজ, জ, জু। এসএইচ এটা ডায়াগ্রাফের মধ্যে পড়ে। ২ টো লেটার মিলে 1 সাউন্ড ক্রিয়েট করে সেটা হচ্ছে তালবস্যের মতো। শ, শ, শিপ, শিপ। ফিশ, ফিশ। সিএইচ সাউন্ড হচ্ছে চ এর মতো। ছ, 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 ছিপ। টিচার, ছ, 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 ছ। ওকে? সো এবং ছ এর মতো বলা যায় না, কমপ্লিটলি চ এর মতোও না, চিপের মতো না। ছ,
ছিপ। কাছাকাছি রেখেছি যাতে একটু বুঝতে সুবিধা হয়। এই কারণে। আগেই বলেছিলাম যে আমাদের কিছু সাউন্ডের সাথে বাংলার সাথে মিলবে না। কিন্তু আমাদের মাথায় রাখার জন্য কিছুটা আমাদের হেল্প করবে। জ এর সাউন্ড হচ্ছে জ, জ, বর্গজ মতো। জ্যাম, ব্রিজ, ব্রিজ। এম এর সাউন্ড হচ্ছে ম এর মতো। উম, ম, ম্যান, সাম। লাস্ট সাউন্ডটা খেলে এবং ১ম সাউন্ডটা ম্যান। ১ম দিয়ে শুরু করছি, রাইট? এরপর হচ্ছে এন এর সাউন্ড হচ্ছে উম, 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 দন্তনার মতো। নেট, সান। এন্ডিং সাউন্ডটা কি? আর এখানে বিগিনিং সাউন্ডটা কি? নেট। এনজি সাউন্ড হচ্ছে অনুষ্কারের মতো। উম, হুম, রিং, সিং। এরপরে হচ্ছে এল। এল এর সাউন্ড ল এর মতো। ল, 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 লেগ, বেল। আর এর সাউন্ড হচ্ছে র এর মতো। কিন্তু আমরা যেটা র সামনের দিক থেকে বলি কিন্তু রটা হচ্ছে সাউন্ডটা হচ্ছে আর, আর, রেড, খার, রেড, খার। এরপর হচ্ছে ডাব্লিউ সাউন্ড। ডাব্লিউ সাউন্ড হচ্ছে ওয়া, 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 ওয়া। সো ওয়া এখানে আসলে এটা উচ্চারণ করা একটু ডিফিকাল্ট। সেজন্য একটু খেয়াল রাখতে হবে উচ্চারণটা। সাউন্ডটা ওয়া, ওয়া, এট, ওয়েট, ওয়া, এ, ওয়েন, ওয়েট, ওয়েন। তারপর ওয়াই এর সাউন্ড হচ্ছে ইয়া, 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 ইয়েস, ইয়ালো। এই যে সাউন্ড হচ্ছে হ্যাট, হপ। এরপর হচ্ছে আমাদের জ সাউন্ড ছ, ঝ এর মতো যে মেজার, ভিশন, মেজার, ভিশন। সো এই হচ্ছে আমাদের 24 সাউন্ড কনসোনেন্ট সাউন্ডস গুলো গেল। এবার আমাদের সবচাইতে বেশি ইম্পোর্টেন্ট যেটা হচ্ছে ভাওয়েল সাউন্ডস। ভাওয়েল সাউন্ডস গুলো শর্ট ভাওয়েল সাউন্ডস এবং লং ভাওয়েল সাউন্ডস। এইগুলো দেখা যায় আসলে শব্দের যে আমাদের বাংলার মধ্যে যে স্বরচিহ্ন, ব্যঞ্জনচিহ্নের যে ব্যাপারটা, সেই ভাওয়েল সাউন্ডস গুলো কিন্তু আসলে অনেকটাই এই কাজটা করে থাকে। যেমন আমাদের হচ্ছে এখানে কেমন এ শর্ট ভাওয়েল সাউন্ড, এটার সাউন্ড হচ্ছে অ্যা, যখন শর্ট সাউন্ড থাকে অ্যা। তো অনেকেই উচ্চারণ করে এই, সেটা না। এই উচ্চারণটা হচ্ছে লং ভাওয়েল সাউন্ডস এ। শর্ট ভাওয়েল সাউন্ড হচ্ছে অ্যা। যেমন আমরা যদি খেয়াল করি খ, অ্যাট, খ্যাট, অ্যা, ম্যাপ। এর সাউন্ড হচ্ছে এ, এ, বা, এ, বেড। সো বাংলা অনেকটা একারের মতো। এর সাউন্ডটা বাংলায় এটা হচ্ছে জ ফলা আর এটা হচ্ছে একারের মতো। এবং এরপরে যে আই এর যে সাউন্ডটা এটা একটু ট্রিকের সাউন্ড। আইটা রস্যিকারের সম্পূর্ণ ফলো করে না। এটা হচ্ছে এ, এ, সেট, এ, সেট, নট সিট। ফিন না, ফিন, ফিন। জাস্ট মনে রাখার জন্য একটু এক্সাম্পল দেখানো হয়েছে যাতে মাথায় থাকে যে আই এর সাউন্ডটা কি। হ্যাঁ? ও এর সাউন্ড হচ্ছে অ, অ শর্ট ভয়েল সাউন্ড অ। হা, অট, হট বা অক্স, বক্স। আ হচ্ছে বাংলায় আকারের মতো। আ, খা, খাপ। ঠিক আছে? আমরা বাংলায় যেমন কয় আকার কা বলি, ঠিক একইভাবে খ, আ, খা, স, আ, সা। ঠিক একইভাবেই। এরপরে হচ্ছে আমাদের লং ভাওয়েল সাউন্ডস। সো লং ভাওয়েল সাউন্ডস হচ্ছে যে লম্বা স্বরধ্বনি যেটা, এটার সাউন্ড হচ্ছে যেমন এই যখন হয় এখানে ২ রকমের থাকতে পারে। একটা হচ্ছে আ এর সাউন্ডটা হবে এই, কিন্তু কখনো আই হয়, কখনো এর পরে হচ্ছে একটা সাইলেন্ট ই থাকে। সাইলেন্ট ই থাকলে তখন এটাকেও এই বলা হয়। এখানে আমরা অনেক সময় খেয়াল করি যে আমরা অনেক ভিডিওতে আমি দেখেছি অনেকেই পড়ায় যেটা হচ্ছে এ কে বলা হয় এই। আসলে এই বলা হয় সেটা হচ্ছে লং ভাওয়েল সাউন্ডস এর ক্ষেত্রে, শর্ট ভাওয়েল সাউন্ডস এর ক্ষেত্রে না। ঠিক আছে? সো এটা হচ্ছে এই, রেইন, কেক। যেহেতু এটা একটা সাইলেন্ট ই আছে সেজন্য এর সাউন্ডটা হবে এখানে এই। এই হচ্ছে এখানে অনেক লং ই সাউন্ড, ডাবল ই, লং ই সাউন্ড ইর মতো হবে। আমরা যেটা সাধারণত করে থাকি সেটাই দিই। সি, ট্রি। এরপর আছে আমাদের লং আই সাউন্ড। আই, লং আই সাউন্ডটা কেমন? আই এবং IGH বলে আই হয় এবং ওয়াই ও লং আই হয়। অনেক সময় দেখা যায় আ সাইলেন্ট ই থাকলেও সেক্ষেত্রেও আই হয়। যেমন ফাইল, আই ফাইল, FILE কিন্তু, ঠিক আছে? তো এই আই হচ্ছে এরকম।
যে লাইট, ফ্লাই। এরপর হচ্ছে এটা লং ওর সাউন্ড হচ্ছে ও, ও, বোট, রোড, লাইক দিস। এরপরে লং উ সাউন্ড হচ্ছে উ, মুন, স্পুন, উ, লং উ সাউন্ড। হুম? এরপর আর কন্ট্রোলড ভাওয়েলস আমরা যখন যেখানে এই ধরনের সিম্বল গুলো দেখব তখন সেটাকে আমরা এইভাবে উচ্চারণ করার চেষ্টা করব। আর, খার, স্টার। তারপরে এটা হচ্ছে অর, ফর, হর্স, ই আর, এ আরও আর, ই আর আর, ইউ আর আর, আই আর আর। এরা প্রত্যেকে কি আর সেটা মাথায় রাখতে হবে। প্র্যাকটিস করলেই আমাদের এই জিনিসগুলো আয়ত্তে চলে আসবে। যেমন আর, হার, আর, হার, টিচার, এইচ আর, টিচার, টার্ন, আর, টার্ন, নার্স, আর, নার্স, আর, bird, shirt. ওকে? আর, আর, shirt. এরপরে আছে আমাদের ডিপথংস। ডিপথংস হচ্ছে যে আমাদের গ্লাইডটাকে চেঞ্জ করে। অর্থাৎ এক সাউন্ড থেকে গিয়ে আরেক সাউন্ডে গিয়ে পৌঁছায়। অ থেকে শুরু হয়ে যে আই এর মধ্যে হচ্ছে অই, আও। Then short book, ok, ok, book, look, foot, not foot, not book. আমাদের যে উ সাউন্ড ছিল ডাবল উ, এটা হচ্ছে শর্ট সাউন্ড ও, ও, শর্ট ও সাউন্ড ও, বুক, ফুট। সো আমাদের অয় থেকে আসে আবার কয়েন, অয়, কয়েন, অয়, সয়েল। এরপরে আসে আমাদের এখানে এআইআর এয়ার। সো সিএইচ আগে বলেছিলাম যে চ এর মতো সাউন্ড এই এয়ার, চেয়ার, এয়ার, হেয়ার। EAR মিলে ইয়ার হয়। যেমন হচ্ছে ইয়ার, ফিয়ার, টিয়ার। সো এরকম অনেক ওয়ার্ড এরকম পাওয়া যাবে। তো এই ওয়ার্ডগুলোর সাথে আমাদের যদি সাউন্ড গুলো মিলিয়ে যদি আমরা লেটার গুলো যদি ভালোভাবে শিখি, 44 সাউন্ড যদি ভালো করে শেখা হয়ে যায়, তাহলে কিন্তু আমরা আমাদের ওয়ার্ড গুলো দেখে, দেখে কিন্তু সুন্দরভাবে আমরা রিডিং পড়তে পারবো। যখন বানান করে লিখতে হবে, সেই বানানটাও আমাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে। তো সেই কারণেই আসলে আমাদের এই সাউন্ড গুলো শেখা খুবই জরুরি। আর করে লেখা, বানান মুখস্থ করা। মুখস্থ করতে হবে না, বানান সুন্দর করে নিজে থেকে কিন্তু সুন্দরভাবে লিখতে পারবে। তো এই বিষয়টা খুবই দরকার প্রত্যেকের জন্যই ভালোভাবে জানা। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে আমরা অনেকেই জানি না যে 44 সাউন্ডস টাকে কিভাবে ব্যবহার করতে হবে, সেটা প্র্যাকটিস কিভাবে করতে হবে অ্যাকচুয়ালি। সেটা প্র্যাকটিস করার অনেকগুলো পদ্ধতি আছে। সো আমার পেজের সাথে যুক্ত থাকবে এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে আমি এই ধরনের ফনিক্স রিলেটেড সহজ করে ভিডিও তৈরি করে যাতে বাংলাদেশের মানুষ যেন সবাই প্রত্যেকে যেন বুঝতে পারে সেভাবে তৈরি করে আমি আ প্রোভাইড করব এবং আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পেজটাকে ফলো করে রাখবে।